দর্শক, নিউজ ডেস্ক টিভিতে স্বাগতম। আপনারা জানেন নেতাজি গবেষক মৈত্রেয়ী বসু প্রত্যেক মাসে নিয়মিত নেতাজি বিষয়ক জাগরি পত্রিকা প্রকাশ করে থাকেন, কিন্তু এবার বইমেলায় আমরা দেখতে পেলাম এক নতুন চমক। তার লেখা অমৃতসপুত্রা সুভাষ, লালমাটি প্রকাশক। দেখুন বিস্তারিত। মৈত্রেয়ী বসুর সঙ্গে কথা বলে নেব। আচ্ছা দিদি, এই যে আপনি তো প্রত্যেক মাসে জাগরি বের করেন, এই যে অমৃতসপুত্রা সুভাষ, এটা কি করে বের করলেন? মানে কিভাবে, মানে হঠাৎ চিন্তা ভাবনা কিভাবে করলেন এটা? নেতাজিকে নিয়ে আমি সাধনা চর্চা করি। নেতাজিকে নিয়ে বিভিন্ন বই, যেমন রেলকড়ি, চিতাভস্য, তাই হোক বিমান দুর্ঘটনা, নেতাজির তথাকথিত বিবাহ এবং কন্যা সম্পর্কিত বিষয় নিয়ে অনেক বই হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যে সবার আগে সুভাষচন্দ্র বসু, মানে মানবিক সুভাষচন্দ্র বসুকে জানা ভীষণভাবে দরকার। এবং এই বইটা আমার সেই উদ্দেশ্যেই আমি লিখেছি, আধ্যাত্মিক এবং মানবিক সুভাষচন্দ্রকে পাঠক সমাজের কাছে তুলে ধরতে, যাতে তারা নিজেরাই এই বইটি পাঠ করার পরে নিজেরাই নির্ণয় করতে পারে যে সুভাষচন্দ্রের দ্বারা কোন ধরনের মহান কাজ করা উচিত এবং কোন ধরনের যে বা যারা তার চরিত্র হনন করছেন তারা কতটা যে ভুল করছেন এবং তার দ্বারা যে সেরকম কোনো কাজ করা সম্ভব নয়, সেই উদ্দেশ্যেই এই বইটি আমার লেখা। মানবিক এবং আধ্যাত্মিক সুভাষচন্দ্রকে জনসমক্ষে তুলে ধরাই এই বইটির এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য। ধন্যবাদ। আমরা কথা বলে নেব চার্টার্ড সিভিল ইঞ্জিনিয়ার ফারেজ আহমদ কাজী দাদার সঙ্গে। উনি এসেছেন লালমাটি প্রকাশনায়। ওনার হাতে আমরা দেখতে পাচ্ছি অমৃতসপুত্রা সুভাষ, মৈত্রেয়ী বসুর লেখা। আচ্ছা, এই যে আপনার বই, এই বই সম্বন্ধে কি বলবেন? যেটা বলবো, আমি তো সুভাষচন্দ্র বসুর খুব বড় ভক্ত। আচ্ছা, তো সেই হিসেবে আমি এই বইটা যখন পড়লাম, নতুন অনেক কিছু জিনিস জানতে পারলাম যেগুলো অজানা ছিল। আর আধ্যাত্মিক জীবন থেকে শুরু করে অনেক কিছুই এমন ছিল যেগুলো অনেকটাই অজানা, যার নতুনভাবে আবার সুভাষকে জানতে পেরে আরও আপ্লুত হলাম। এভাবেই লিখতে থাকুন। লেখিকা যিনি খুব ভালোভাবে তুলে ধরেছেন, মৈত্রেয়ী বসু ম্যাডাম খুবই ভালোভাবে তুলে ধরেছেন। এইভাবে উনি লিখতে থাকুন, যাতে আমরা সুভাষকে আরও ভালোভাবে জানতে পারি, আরও যাতে মনে প্রাণে তাকে আমরা জায়গা আরও উদার করে তাকে দিতে পারি। ধন্যবাদ। এখন আমি কথা বলে নেব অমৃতসপুত্রা সুভাষের যে প্রকাশক, যিনি বইটা প্রকাশ করেছেন, নিমাই গড়ায়েশ। আপনার প্রকাশনার নাম কি? আমার প্রকাশনার নাম লালমাটি প্রকাশনা। আচ্ছা, তো এটা কতদিন ধরে করছেন আপনি এটা? প্রায় 30 বছর। আচ্ছা, এই যে আপনি এই বইটা প্রকাশ করলেন, মৈত্রেয়ী বসুর লেখা অমৃতসপুত্রা সুভাষ, কীরকম সাড়া পাচ্ছেন? এই বইটি পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছে। আচ্ছা, এবং জনমানুষের বিপুল সাড়া পেয়েছে। আচ্ছা, এবং এই বইটি নিয়ে ভবিষ্যতে আমাদের আরও অন্যরকম পরিকল্পনা আছে, আচ্ছা, যাতে বইটিকে আমরা সারা দেশে আরও ব্যাপকভাবে প্রচার করতে পারি এবং প্রত্যেকটি মানুষের এবং সুভাষপ্রেমী মানুষদের মনের মধ্যে মনে করে যাতে বইটি স্থান পায়, সেটা আমরা আপনার চেষ্টা করছি বা করবো। এই কয়েকদিনের মধ্যে পাঠক সমাজের যেভাবে সমাজিত হয়েছে, আমরা খুব আশাবাদী যে এটা ভবিষ্যতে আরও বিপুল সাড়া ফেলবে। এবং এই লেখিকার আরও অন্যান্য বই আছে, সেই বইগুলো নিয়ে আমরা কাজ করছি। ভবিষ্যতে এনাকে নিয়ে আরও বিভিন্ন ধরনের বই তৈরি হবে এবং সেই বইগুলি আমাদের সমাজে সমাজ নিয়ে নতুন দিক খুলে দেবে, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ।